গুড মর্নিং ফ্রেন্ডস। জাপানের 8টি গোপন রহস্য যা আপনার মস্তিষ্ককে বদলে দেবে। রিভার্স ল অফ অ্যাট্রাকশন। কল্পনা করুন, আপনার মাথার ভেতরে একটা অদৃশ্য যুদ্ধ চলছে। বাইরে থেকে সব ঠিক আছে, চাকরি আছে, পরিবার আছে, মোবাইল আছে, ইন্টারনেট আছে, কিন্তু রাতের বেলা যখন আপনি একা হন, তখন একটা প্রশ্ন আপনাকে তাড়া করে: আমি এত ক্লান্ত কেন? কাজের ক্লান্তি নয়, মনের ক্লান্তি। সারাক্ষণ চিন্তা, ভবিষ্যতের ভয়, অন্যের সঙ্গে তুলনা, টাকার চাপ, আর একটা অদ্ভুত শূন্যতা। যেন আপনি বেঁচে আছেন, কিন্তু কিন্তু যদি আমি বলি, কিন্তু সত্যিকারের জীবনটা হারিয়ে ফেলেছেন। কিন্তু যদি আমি বলি, পৃথিবীর এমন একটা দেশ আছে পৃথিবীর এমন একটা দেশ আছে যেখানে মানুষ শুধু দীর্ঘ জীবনই বাঁচে না, তারা মানসিক শান্তি নিয়েও বাঁচে। আর তাদের কাছে আছে এমন কিছু প্রাচীন জ্ঞান যা আপনার মস্তিষ্ককে নতুন করে প্রোগ্রাম করতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো জাপানের 8টি শক্তিশালী গোপন দর্শন, যেগুলো শুধু আপনার স্ট্রেস কমাবে না, বরং রিভার্স ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আপনার বাস্তবতাকেই বদলাতে শুরু করবে। আর ভিডিওর শেষের রহস্যটি হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সিক্রেট ওয়ান। সিক্রেট ওয়ান, কাইজেন পরিবর্তনের জাদু। কাইজেন 1%। একটা গল্প দিয়ে শুরু করি। একজন কর্মচারী ছিল। প্রতিদিন সকালে উঠে সে প্রতিজ্ঞা করত, কাল থেকে আমি পুরো জীবন বদলে ফেলবো। কিন্তু কাল কখনো আসতো না, কারণ তার মস্তিষ্ক পরিবর্তনকে ভয় পেত। এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। আমরা বিশাল পরিবর্তন চাই, কিন্তু মস্তিষ্ক ছোট পরিবর্তন গ্রহণ করে। জাপানের কাইজেন বলে, একদিনে জীবন বদলাবে না, প্রতিদিন 1% বদলাও। রিভার্স ল অফ অ্যাট্রাকশন এও একই নীতি কাজ করে। যখন আপনি জোর করে কিছু পেতে চান, তখন রেজিস্ট্যান্স তৈরি হয়। কিন্তু যখন ছোট ছোট পদক্ষেপ নেন, তখন সাবকনসিয়াস মাইন্ড নিরাপদ অনুভব করে আর ধীরে ধীরে নতুন পরিচয় তৈরি করতে শুরু করে। আজ 5 মিনিট মেডিটেশন করুন, আগামীকাল 10 মিনিট করুন। আজ একটা নেতিবাচক চিন্তা ধরলেন, আগামীকাল 2টা। এইভাবে বাস্তবতা বদলাতে শুরু করে। সিক্রেট টু। সিক্রেট টুতে কি? সোগা নাই, যা নিয়ন্ত্রণ করতে পারবেন না তাকে ছেড়ে দিন। সিক্রেট টু। আপনি কি কখনো খেয়াল করেছেন, আমাদের অধিকাংশ কষ্ট আসে বাস্তবতা থেকে নয়, বাস্তবতার বিরুদ্ধে লড়াই থেকে। বস বদলাবে না, আবহাওয়া বদলাবে না, অন্য মানুষের চিন্তা বদলাবে না, তবুও আমরা তাদের নিয়ন্ত্রণ করতে চাই, নাকি না? আর সেখানেই শুরু হয় মানসিক যন্ত্রণা। সোগানাই শেখায় যে যা বদলানো সম্ভব নয় তাকে অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করুন। রিভার্স ল অফ অ্যাট্রাকশনের ভাষায়, যখন আপনি রেজিস্ট্যান্স ছেড়ে দেন, তখন এনার্জি ফ্লো শুরু হয়। যখন আপনি বাস্তবতাকে গ্রহণ করেন,
তখন ম্যানিফেস্টেশন দ্রুত হয়। একটা এক্সপেরিমেন্ট করুন। হাতটাকে এরকম করে মুষ্টি করে সামনে ধরে রাখুন, কিংবা এরকম কিছু একটা জিনিস হাতে করে ধরে রাখুন। কতক্ষণ রাখবেন? একটা সময় আপনার হাত যন্ত্রণা ব্যথা অনুভব হবে। ঠিক এই জিনিস ধরে রাখার মতো আমরা আমাদের মস্তিষ্কে নেগেটিভ থট যদি ধরে রাখি, আমাদের মস্তিষ্ক কি হবে? ভার বোধ করবে। সেইটা ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। সিক্রেট থ্রি, নীরবতার শক্তি। এখন একটা প্রশ্ন, শেষ কবে আপনি 10 মিনিট নীরবে বসেছিলেন জানেন? মোবাইল ছাড়া, সোশ্যাল মিডিয়া ছাড়া, নোটিফিকেশন ছাড়া। বেশিরভাগ মানুষ মনে করতে পারবে না, কারণ আমরা শব্দের আসক্ত হয়ে গেছি। কিন্তু জাপানের এম এ দর্শন বলে শূন্যস্থানও শক্তিশালী। সঙ্গীতে যেমন বিরতি দরকার, তেমনি জীবনে দরকার নীরবতা। কারণ নীরবতায় আপনি নিজের অবচেতন মনকে শুনতে পারেন। আর সেখানেই লুকিয়ে থাকে আপনার প্রকৃত উত্তর। এটার একটা প্র্যাকটিক্যাল। হাত দুটো ক্রস করবেন, পা দুটো ক্রস করবেন, চোখ বন্ধ করবেন, শ্বাসের দিকে ধ্যান লাগিয়ে চুপচাপ বসে থাকবেন। থট আসবে, আপনি দর্শকের মতো থটটাকে জাস্ট দেখবেন, সেটা নিয়ে রিয়াক্ট করবেন না, কোনো কিছু ভাববেন না। থট আসবে চলে যাবে, থট আসবে চলে যাবে। আপনি শুধু শ্বাসটাকে ফলো করুন। শ্বাস আসছে, শ্বাস যাচ্ছে। এরকম করে আপনি প্রতিদিন 5 মিনিট 10 মিনিট এরকম করে প্র্যাকটিস করুন নীরবতা। আপনি শূন্যতায় যখন প্রবেশ করবেন, আপনার মধ্যে একটা ইউনিভার্সাল এনার্জি প্রবেশ করবে। আপনি এনার্জাইজড এবং শক্তি ফিল করবেন। এবং এই নীরবতার শক্তি দিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং কাজ করার প্রেরণা পাবেন। সিক্রেট নাম্বার 4, ইকিগাই, জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। অনেক মানুষ ক্লান্ত, কারণ তারা বেশি কাজ করছে না, বরং তারা এমন কাজ করছে যার সঙ্গে তাদের আত্মার কোনো সংযোগ নেই। সকালে উঠে অফিস, অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে আবার অফিস, এভাবেই বছর কেটে যায়। ইকিগাই জিজ্ঞেস করে, আপনি কেন বেঁচে আছেন? কি করলে সময়ের হিসাব ভুলে যান? কোন কাজ আপনাকে জীবন্ত অনুভব করায়? যেদিন এই প্রশ্নের উত্তর পাবেন, সেদিন থেকে আপনার শক্তি বদলে যাবে। ফ্রেন্ডস, আমাদের সেই কাজ বেশি করা উচিত যেটা করতে করতে আমরা মশগুল হয়ে যাই, টাইম সম্পর্কে আমাদের কোনো চেতনাই থাকে না। সেটাতে আমরা বেশি সাকসেস পেতে পারি। সেটা ওয়ান টাইপ অফ মেডিটেশন, সেটা আমাদের জন্য খুব ভালো। সিক্রেট নম্বর 5, ওয়াবি সাবি, মানে অপূর্ণতার সৌন্দর্য। আজকের পৃথিবী বদলেছে, পারফেক্ট হও। আজকের পৃথিবী বলছে পারফেক্ট হও, কিন্তু জাপান বলছে যে অপূর্ণতাই সৌন্দর্য। আপনার ব্যর্থতা, আপনার ভুল, আপনার ভাঙা হৃদয় সবই আপনার গল্পের অংশ। রিভার্স ল অফ অ্যাট্রাকশন এর সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে গ্রহণ করা, সেলফ রিজেকশন। কারণ সেলফ রিজেকশন ম্যানিফেস্টেশন ব্লক করে। আমি সেলফ অ্যাকসেপ্টেন্স ম্যানিফেস্টেশন খুলে দেন। আপনি যখন নিজেকে যে অবস্থায় যেমন ভাবে আপনি আছেন সেভাবে নিজেকে ভালোবাসতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন, সেলফ লাভে নিজেকে প্র্যাকটিস করাতে পারেন, তাহলে দুনিয়ার সবাই আপনাকেও ভালোবাসবে। এর একটা মিরাক্কেল সিক্রেট। আয়নার সামনে রোজ নিজেকে দেখুন আর বলুন, ইউ আর সো গুড লুকিং, ইউ আর মার্ভেলাস, ইউ আর কনফিডেন্ট। এইভাবে নিজেকে সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়ে ভূষিত করুন, ফিল করুন। আপনি সেই ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হয়ে উঠবেন। আপনাকে সকলে সেভাবেই ভাবতে শুরু করবে। আপনি নিজেকে যেমন ভাবেন, দুনিয়া আপনাকে সেইভাবেই ভাবে।
সিক্রেট সিক্স, উভয়তরী, তুলনার বিষ। সোশ্যাল মিডিয়া খুললেই দেখেন কেউ সফল, কেউ ধনী, কেউ বিদেশে, কেউ বিয়ে করেছে, আর তখন মনে হয় আমি পিছিয়ে আছি। কিন্তু জাপানের উভয়তরী শেখায় যে চেরি ফুল, পিচ ফুল, প্লাম ফুল সবাই আলাদা সময়ে ফোটে। কেউ কারো সঙ্গে প্রতিযোগিতা করে না। আপনার সময়ও আলাদা, আপনার যাত্রাও আলাদা। আপনি পৃথিবীতে ব্যক্তি হিসেবে আলাদা একজন ব্যক্তি। তাই আপনার সাকসেস, আপনার চ্যালেঞ্জেস অন্যের সঙ্গে কখনোই তুলনা করা সম্ভব নয়, উচিত নয়। যেমন ফুলগুলো বিভিন্ন টাইমে ফোটে, আপনারও সাকসেস, আপনারও ব্যর্থতা বিভিন্ন সময়ে হয়। তার সঙ্গে প্রতিযোগিতা করে নিজেকে গিল্টি ফিলিংসে নিয়ে যাবেন না। এটাই আমাদের শিক্ষা দিচ্ছে। সিক্রেট সেভেন, শিনরিন ওয়াকু, প্রকৃতির থেরাপি। একটা জঙ্গলের মধ্যে হাঁটার কথা কল্পনা করুন। ঠান্ডা বাতাস, পাখির ডাক, পাতার শব্দ। হঠাৎ আপনি খেয়াল করলেন মাথার ভেতরের আওয়াজ কমে যাচ্ছে, কারণ প্রকৃতি আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। প্রকৃতি আপনাকে শেখায় সবকিছু নিজের সময়ে ঘটে। চ্যাপ্টার 8, জ্যানশিন, সচেতন উপস্থিতি। এটাই শেষ রহস্য, আর সম্ভবত সবচেয়ে শক্তিশালী। জেন সাইন মানে রিল্যাক্সড অ্যাওয়ারনেস, অর্থাৎ সবকিছু দেখবেন কিন্তু কোনো কিছুর দাস হবেন না, অ্যাটাচমেন্ট রাখবেন না। রাগ আসবে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করবে না। ভয় আসবে কিন্তু আপনাকে থামাবে না। চিন্তা আসবে কিন্তু আপনি চিন্তিত হবেন না। আপনি সেই পর্যবেক্ষক, নীরব দর্শক, যাকে বলে দর্শকের অভিনয় আপনাকে ভেতর থেকে করতে হবে। আর এখান থেকে শুরু হয় সত্যিকারের স্বাধীনতা বা ম্যানিফেস্টেশন। পাওয়ারফুল এন্ডিং, লাস্ট চ্যাপ্টার। বন্ধুরা, আজ আমরা 8টি জাপানি রহস্য জানলাম, কিন্তু এখনো শুধু দর্শক নয়, এগুলো শুধু দর্শন নয়, এগুলো মানসিক মুক্তির পথ। কাইজেন আপনাকে পরিবর্তন করতে শেখায়, সোগানাই আপনাকে ছেড়ে দিতে শেখায়, মা আপনাকে নীরবতা শেখায়, ইকিগাই আপনাকে উদ্দেশ্য দেয়, ওয়াবি সাবি আপনাকে গ্রহণ করতে শেখায়, আর ওবাই তরি তুলনার বিষ দূর করে, বিভাব ছেড়ে দিতে শেখায়। সিনরিন ইউকু আপনাকে প্রকৃতির সঙ্গে যুক্ত করে, ইউনিভার্সের সঙ্গে যুক্ত করে, আপনার ইনার সেলফের সঙ্গে যুক্ত করে। আর জানসাইন আপনাকে নিজের মনের মাস্টার বানায়। মনে রাখবেন, জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যার সবচেয়ে বেশি টাকা আছে, সে যার মন পৃথিবীর বিশৃঙ্খলার মধ্যেও শান্ত থাকতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন, কমেন্টে লিখুন আমি আমার মনকে মুক্ত করতে প্রস্তুত। আর রিভার্স ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন ও সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং নিয়ে এমন গভীর ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন মাইন্ড কোচ আকবর চ্যানেলকে। আমি আবারও আসছি আপনার জীবন বদলে দেওয়ার মতো আরেকটি শক্তিশালী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য ফ্রি ট্রেনিং রয়েছে, সেগুলো আপনারা দেখে উপকৃত হবেন। ভালো লাগলে যদি পেড কোর্স করতে চান আমার সাথে 1-to-1 বসে, তাহলে ডিটেলস ওখানে দেওয়া আছে, আমার কন্টাক্টস, আমার সম্পর্কে সবকিছু দেওয়া আছে, ওগুলো জেনে আসতে পারেন। দেখা যাচ্ছে নেক্সট পাওয়ারফুল বুক রিডিং সেশনে। থ্যাংক ইউ, গুড নাইট, লাভ ইউ অল।